ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি, এই জানোয়ারের বাচ্চা ছাড় আমাকে। চুপ, একটা কথা বলবি না। তোরা কি ভেবেছিস জোর করে আমাকে এখানে আটকে রাখবি? কখনো পারবি না, কারণ তোদের জমরাজ এসে গেছে। এখন তোদের কাউকে ছাড়বে না, ও তোদেরকে মেরে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। তুই কি ভেবেছিস আগুন এখানে আসলে বেঁচে ফিরবে? কখনো না। ও এখানে আসলে ওকে কেটে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাবো। এই চল। দেখো ভাই, এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে না। আমরা যেই কাজের জন্য এসেছি সেই কাজটা সম্পূর্ণ করতেই হবে। কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমরা যে মেয়েটাকে রিয়াজের গার্লফ্রেন্ড ভেবেছিলাম সে আসলে রিয়াজের গার্লফ্রেন্ডই না, তাহলে মেয়েটাকে? সেটাই তো ভেবে পাচ্ছি না। যাকে মারবো বলে আসলাম সে আমার প্রেমে পড়ে গেল, আর যাদেরকে নিয়ে সারা জীবন বাঁচার স্বপ্ন দেখেছিলাম তারাই আমার জীবন থেকে চলে গেল। আমার সবকিছু শেষ করেছে একজন, ওই গনা। ওকে আমি ছাড়বো না। ভাই, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না? বল। তোমাকে আমি যেদিনই তোমার অতীতের কথা জিজ্ঞাসা করি শুধু বলো আজ না, অন্য দিন। কিন্তু আজ তোমার মুখ থেকে শুনতে চাই তোমার অতীতের কথা। তোমার জীবনে কি ঘটেছিল? শুনতে চাস? আমার একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি ছিল। আমি সদ্য কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরলাম। মা! কি রে, তোর যে কাল আসার কথা ছিল আর তুই আজ আসছিস? আর বলো না মা, কালকে আসতাম, কিন্তু কাল আমার এক বন্ধুর বার্থডে ছিল, ও আসতে দিল না, তাই আজকে আসলাম। বলছি মা, আব্বু কোথায়? তোর আব্বুর যা কাজ, কোথায় মিটিং আছে সেখানে গিয়েছে। আয় ভিতরে আয়, হাত মুখ ধুয়ে খেয়ে নে। না মা, তুমি ব্যাগগুলো ঘরে নিয়ে যাও, আমি আসছি। এই আস্তে আস্তে আবার কোথায় যাবি? অনেকদিন তুহিনাকে দেখিনি, ওর সঙ্গে একটু দেখা করে আসি। বাবা, এখন তো দেখছো মায়ের থেকে তুই না প্রতি বেশি মায়া। কি যে বলো মা, তুমি হচ্ছে আমার মা। মা তো মাই হয়, কিন্তু ও যে তোমার বৌমা। পাগল কোথাকার। ভালো আছো কাকি? হ্যাঁ, তুই কখন আসলি? এই মাত্রই আসলাম। ও, এখন আবার কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব। আসলো, এতদিন ভালোই ছিলাম, এখন তোর মা বাবাকে মাথায় করে রাখবে, যেটা আমার চোখে একদম সহ্য হয় না। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, কদিন থেকে কলেজের সামনে দাঁড়িয়ে থেকে থেকে তোমার দেখা পেলাম না, তাই মনটা খুব খারাপ করছিল। সেই জন্য সরাসরি তোমার বাড়ি চলে আসলাম। আমার সঙ্গে তোমার কি এমন দরকার যে আমাকে দেখার জন্য আমার বাড়িতে আসতে হলো? তুমি আর কবে বুঝবে বলো? এতদিন ধরে তো তোমাকে বোঝাতে পারলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। রিয়াজ, তোকে আমি বলিনি তুই আমার মেয়েকে ডিস্টার্ব করবি নি? আরে চাচা, তুমি রেগে যাচ্ছ কেন? আমার মতো জামাই তুমি কোথায় পাবে? তোমার মেয়েকে আমি রানী করে রাখবো। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই বুড়ো, তুই কাকে চোখ রাঙাচ্ছিস? তুই জানিস আমি কে? হ্যাঁ জানি, একটা নোংরা বাপের বিগড়ে যাওয়া ছেলে। তুই এত বড় সাহস, তুই আমার বাপকে নোংরা বলিস? কি হয়েছে? এখানে ঝামেলা করছিস কেন? দেখো আগুন, ও প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, তাই আব্বা নিষেধ করেছে বলে আব্বাকে মারতে যাচ্ছে। ও, এতক্ষণে বুঝলাম তুই কেন আমার প্রেমে পড়িস না। এদিকে তো তুই নাগর পুষে রেখেছিস, তাহলে আমার প্রেমে পড়বি কেন? রিয়াজ, ছি, তোকে আজ আমার চাচাতো ভাই বলে পরিচয় দিতে ঘেন্না হচ্ছে। তুই আমার গায়ে হাত তুললি, দাঁড়া দেখাচ্ছি। বসো বাপ বসো। তুই না, এই ঘর থেকে একটা চেয়ার নিয়ে আয়। তুমি কবে আসলে? এই তো আঙ্কেল, একটু আগেই আসলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি।
কেমন আছো? ভালো। তুমি? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন অনেক ভালো আছি। তাই? কিন্তু কেন? কারণ আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি সে আমার সামনে আছে। কি ব্যাপার, আন্টিকে দেখছি না, কোথাও গিয়েছে নাকি? কি গো, কিছু বলছো না যে? মা নেই। মানে? আজ 2 মাস হলো মা মারা গিয়েছে। কি? হ্যাঁ। কিন্তু আন্টি মারা গিয়েছে তা তুমি আমাকে একবারও জানাওনি? কি করে জানাবো, আমার কাছে তো মোবাইলই নেই। যে আমার সবচাইতে কাছের মানুষ ছিল সেও আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। কেঁদো না, আমি আছি তো, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। ঠিক আছে, তুমি বিকেলে রেডি হয়ে থেকো, আমরা দুজন ঘুরতে যাব। আমি এখন আসি। হ্যাঁ, কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? দেখেন, আপনার তো বউ ছেলে সবই আছে, তবু কেন আমাকে ডিস্টার্ব করেন? কেন, বউ থাকলে কি আর প্রেম করা যায় না? আমার তোমাকে ভীষণ পছন্দ। এই গনা, তোর জ্বালা কি এই গ্রামের একটা মেয়ে শান্তিতে থাকতে পাবে না? এই বুড়ো, কি হলো, কিছু বলছো না যে? না না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সি, মানুষ যে কতটা নোংরা হয় সেটা তোকে দেখলে বোঝা যায়। তোর বাড়িতে তো বউ ছেলে সবই আছে, তবুও কেন মেয়েদের পেছনে লাগিস? এই মেয়ে, এবার যদি তোমাকে কিছু বলে সোজা থানায় গিয়ে কমপ্লেন জানাবে। আমার নাম গনা, আমার নামে থানায় কমপ্লেন জানানোর সাহস কারো হয় না। যে কমপ্লেন জানানোর চেষ্টা করবে তার অবস্থা ঠিক এইরকমই হবে। কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি যদি আমার কথা না শোনো। এই চল। কি ব্যাপার, আপনারা এখানে? হ্যাঁ, আপনার সঙ্গে আমাদের একটু দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, কি দরকার বলেন? দেখুন, আপনাকে আমরা অনেক সম্মান করি, কারণ আপনার মতন মানুষ এই অঞ্চলে একটাও নাই। কিন্তু আপনার ভাই এতটা নোংরা, যার ভয়ে গ্রামের মানুষ কেউ বাইরে বেরোতে পারে না। আর কেউ যদি কিছু বলতে যাচ্ছে তাকেই মার্ডার করে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা গ্রামে থাকবো কি করে? শুধু কি তাই, ওর আবার একটা ছেলে আছে, সে আবার বাপের চাইতেও খারাপ। ওর অত্যাচারে গ্রামের একটা মেয়ে ওই স্কুল কলেজে গিয়ে শান্তি পায় না। তাই আমরা আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি, এর কিছু একটা ব্যবস্থা করুন। দাঁড়া, কিছু বলছো? হ্যাঁ, তুই আমার আর কতটা মান সম্মান ডুবাবি বলতো? কেন, আমি আবার কি করলাম? কি করলি? সাত সকালে উঠে গ্রামের মানুষ চলে এসেছে আমার কাছে তোর নামে অভিযোগ জানাইতে। তুই কবে ঠিক হবি বলতো? কি হয়েছে তোমাদের? তোমার ছেলের প্রতিদিন গিয়ে আমার মেয়েকে ডিস্টার্ব করে। শুধু ডিস্টার্বই তো করেছে, রেপ তো আর করেনি। কোনা, ঠিক আছে, আপনারা এখন যান, এর ব্যবস্থা আমি করছি। শোন, গ্রামের প্রত্যেকটা মানুষ তোর নামে অভিযোগ জানাচ্ছে। পুলিশ শুধু আমার ভয়ে তোকে কিছু বলতে পারে না। তুই যদি নিজে থেকে না শুধরাস তাহলে আমি তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো।
শুধু ভাই বলেও বেঁচে যায়, নাহলে আমার গায়ে হাত তোলা ওকে আমি দেখিয়ে দিতাম। শোনো, ও তোমার ভাই হতে পারে, কিন্তু আমার কেউ না। আমার স্বামীর গায়ে হাত তোলা আমি কিন্তু সহ্য করব না। কি হয়েছে মা, তুমি চিৎকার করছো কেন? চিৎকার করব না? তোর চাচা মাঝে মধ্যে তোর আব্বার গায়ে হাত তোলে, আর তোর বাপ কিছু না বলে নিজের ভাই বলে ছেড়ে দেয়। কি? তোমার গায়ে হাত তুলিছে? আমি দেখাচ্ছি। দাঁড়া, বেশি মাথা গরম করিসনি, যা করার ভেবে চিন্তে করতে হবে। তাহলে বসে বসে রোজ মার খাও। এসো ঘরে এসো। আমার নামে কমপ্লেন করা? ওদের আমি দেখাচ্ছি, ওদের আমি এমন শিক্ষা দেব সারা জীবন ভুলবে না। ভালো আছেন আন্টি? হ্যাঁ। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুই না জামার বাড়ি? আন্টির কথা কেন, আমি আপনাদের বাড়ি আসিনি? সে তো আসিস, আগে আগুন ছিল তাই এসেছিস, তারপর আগুন চলে যাওয়ার পরে এই খালার কথা মনেই পড়ে না? সত্যি খালা, আমি তোমাকে দেখবো বলেই এসেছি। অত বোকাট হবে না, আমি সব বুঝতে পারছি। যা দেখ, মহারাজ এখনো ঘুম থেকে ওঠেনি, টেনে তোল। এই শোন শোন, তোর হাতে কি? একটু পায়েস আছে, আগুন খেতে খুব ভালোবাসি তো, তাই আমি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। পাগলি কোথাকার। মা, এখন জ্বালিয়ে না তো, আর একটু ঘুমাতে দাও। উঠবি নি? দাঁড়া। তুমি? হ্যাঁ আমি, তাড়াতাড়ি ওঠো। আমার প্যান্ট? তুই না, প্লিজ প্যান্টটা দাও। হবে না, আগে তুমি বলো আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি প্যান্টটা দাও। এইভাবে বললে হবে না, তুমি আগে বলো, আমি যা যা বলবো তাই তুমি ভালো ছেলের মতো শুনবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে বলবে তাই শুনবো। এবার তো প্যান্টটা দাও। তবে রে আন্টি, আন্টি দেখো তুই বাদরে কি লাগিয়েছে। যাই হোক, মেয়েটাকে আমার খুব পছন্দ। হ্যাঁ, আমারও ওকে অনেক পছন্দ। তো তোমার জন্য পায়েস নিয়ে এসেছি। আমি আপনার হাত ধরছি, আপনার পা ধরছি, আপনি এরকম করেন না। আমার আব্বাকে আপনি ছেড়ে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। দয়া করে আপনি আমার আব্বাকে ছেড়ে দিন। এই পৃথিবীতে আমার আব্বা ছাড়া আর আমার কেউ নেই। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ধর ওকে। শুধু তুমি আমার চাচা, তাই আজ বেঁচে গেলে, নাহলে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়া তোমাকে আমি শিখিয়ে দিতাম। যাও এখান থেকে। তুমি ভয় পেও না, আমি বেঁচে থাকতে তোমাদের গায়ে একটু আঁচড় পড়তে দেব না।
দাঁড়া, তোর জন্য অনেক অপমান হয়েছি, অনেক মান সম্মানের ক্ষতি করেছি, কিন্তু আর না। তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্টু গরু? এবার দেখ দুষ্টু গরু কাকে বলে। তুমি কি করলে? তুমি তোমার ভাইকে মেরে দিলে। আন্টি, আন্টি, আঙ্কেল। মা, মা, কিসের শব্দ হলো? মা, আব্বা, 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 আগুন। তুই না?